দেখি দাঁড়া একটু দেখিয়ে দিই। আজ থেকে আয়ুষ্মানের একদম নতুন পথ শুরু হচ্ছে। বাবা এই টাইটা, হ্যাঁ টাইটা বেঁকে গেছে, টাইটা ঠিক করে লাগিয়েছিস রে তুই? একদম পারফেক্ট। যা ইউটিউবে দেখেছি তাই তো এখন ওরা সেকেন্ডারিতে চলে গেছে, তো এখন ওদের আগের বছর পর্যন্ত মানে ক্লাস 5 পর্যন্ত সোয়েটার ছিল, আর ক্লাস 6 থেকে ব্লেজার আর টাই, এই মানে উইন্টার যে পোশাক আর কি। চশমা পরিস নি, দেখেছিস তো? ইম্পর্টেন্ট জিনিসগুলোই তুই ভুলে যাস ব্লেজার পরার আনন্দে। হ্যাঁ, কালকে থেকেই সব পড়ে গেছে। কালকে তো অতটা ঠান্ডা ছিল না। আজকে তো নভেম্বরের সবে কত তারিখে বাবাই? আজকে 13। আমাদের গত বছরে ডিসেম্বরের 1-2 তারিখেও ফ্যান চালাতে হয়েছে। এখন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এখনই। এবারে আসলে গরমটা কম পড়েছে, তো বৃষ্টি হয়েছে প্রচুর, ফলে কি ঠান্ডা জানতাম এবার আগে ঠান্ডা পড়বে। আর আয়ুষ্মান ওরা খুব মানে ওদের মধ্যে একটা এক্সাইটমেন্ট, ওরা এত আনন্দ যে ব্লেজার পরবো কবে থেকে ওরা আনন্দে। হ্যাঁ, তো যাক শেষমেশ শুরু হয়েছে। চশমাটা কোথায় ওটা? কি স্যার বড় সড়ো দেখে কেনা হয়েছে জানো তো, একটু বড় সড়ো এগুলো পরে। দুর্গা সোনা ঘোরো একবার। তোমরা আমাকে অনেকেই বলেছো যে পায়েল যখন ওয়াশিং মেশিনটা চালাবে একবার যেন তোমাদের সাথে শেয়ার করি। আমাদের মেশিনটা সব থেকে মানে সোজাই হয় একবার চালু করে নিলে, কিন্তু খুব সোজা। যদি তোমার মানে বাজেট ফ্রেন্ডলিও প্লাস নিতে চাইলে নিতে পারো, খুব ভালো। হ্যাঁ, আমারটা তো দেখলেই টপ মানে ফ্রন্ট লোড না টপ লোড। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তার আগে একটা কাজ করতে হবে আমাদের না। নিচে যে বেড়াতে গেছিলাম আমরা পাহাড়ে, বেশ কিছু ঠান্ডার জামা কাপড় যেগুলো ওখানে গিয়ে ব্যবহার হয়নি, কারণ গরমকালে গেছিলাম তো অত ঠান্ডা ছিল না, কালিম্পংয়ে তো ছিলই না, সেই জন্য ঠান্ডার জামা কাপড়গুলো ব্যবহারই হয়নি। ওই রেখে দিয়েছিলাম ওর ভিতরে, ওখান থেকে বের করে নিতে হবে। সময় কিভাবে পেরিয়ে গেছে না, কত তাড়াতাড়ি সময় পেরিয়ে গেছে। নিজের আগের ভিডিওগুলো যখন দেখি তখনই তো দেখি যে নিজেরই কত পরিবর্তন ছিল, কত একটা শিশুসুলভ অন্যরকম হাবভাব ছিল। অনেক কিছুই বুঝতাম না, জানতাম না, ঘাবড়ে যেতাম। তারপরে সময় সব কিছু শিখিয়ে দিয়েছে, একটা সন্তানকেও জন্ম দিয়ে মানুষ করে বড় করে দিলাম। আর এইটা না ওই যে 5 থেকে যখন 6-এ ওঠে ওদের ফুল প্যান্ট স্টার্ট হয়, হাফ প্যান্ট বন্ধ হয়ে যায়, তারপরে উইন্টারে ওরা ব্লেজার পরতে পারে। এইটা ওদের জীবনের একটা মনে হয় যেন অনেক কিছু ওদের চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে স্কুলেই তো অর্ধেকটা সময় সারাদিনের কাটিয়ে আসে, ওইখানটা ওদের একটা আলাদা আনন্দের জগৎ, যেন কত আস্তে আস্তে বড় হচ্ছি, আস্তে আস্তে সব কিছু। ও নিজেই বলে, মা এগুলো কত চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো মা আমি বড় হচ্ছি। তখনই বুঝি যে সত্যি সন্তান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর কত চেঞ্জেস। দেখো এখানে অনেক কিছু জিনিস পেলাম। এই দেখো পাওয়ার অন করলাম, আর এইরকম একটা কানেকশান তো থাকেই, ওয়াশিং মেশিনের জন্য আলাদা কানেকশান করতে হয়। তো এটা কানেকশানটা অন করাই আছে, যদি অফ থাকে তাহলে অন করে নিতে হবে। কলের যেরকম সিস্টেম হয় ওখান থেকে জল আসবে। আমি এটা অন করে দিয়েছি সুইচ আগে। এরপর এখানে পাওয়ার এই অন, ঠিক আছে। এরপর স্টার্ট, দেখো ওয়াশ, রেইনস আর দেখাচ্ছে তোমার, এটা দেখাচ্ছে যে স্টার্ট হচ্ছে। এবার আমাকে ওয়াটার লেভেলটা আমি 5 অবধি দেবো, কারণ জামা কাপড় বেশি আছে। আমার জামা কাপড় বেশি হলে তবেই আমি ওয়াশিং মেশিন চালাই, নয়তো চালাই না, ঠিক আছে। এই যে জল পড়তে শুরু করেছে, আরও স্পিডে জল পড়ে। আমার যেহেতু এইটার ওপরেই ট্যাঙ্ক, তো জলের স্পিডটা কম, মানে যত টপে হবে তত তো জলের স্পিড কমতে থাকে। এটাই হচ্ছে ব্যাপার কারণ। আর বড় বড় বিল্ডিংয়ের আলাদা ব্যাপার, তাদের আলাদা মানে সিস্টেম করা থাকে। আমাদের তো বাড়ি,
এত সিস্টেমের ধার ধারিনি, হয়েছে এই অনেক। এখন এক এক করে দিয়ে দেবো। আমারটা মোটামুটি 6.5 কেজি ক্যাপাসিটি, হ্যাঁ 6.5 কেজি ক্যাপাসিটি। এবারে সেই বুঝে তোমাকে জামা কাপড় দিতে হবে, মানে ভিজে যাওয়ার পরে। আবার শুকনো অবস্থায় 6.5 কেজি দিয়ে দিও না, কারণ ভিজে গেলে জামা কাপড়ের ওজন বেড়ে যায়। কালকে মশারিগুলো কাচতে হবে। আমার ছেলের একটা দামি জার্সি জানো, রেড কালারের, ভাবলাম হয়তো ওপরে পেয়ে যাব, পাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে। আমার বাচ্চার অনেক শখের ওটা, কি যে নিয়ে নিল। আমার ছেলের নতুন সাইকেল ছোটবেলা আমার বাবা মানে কিনে দিয়েছিল, টাকা দিয়েছিল, কিনে দিয়েছিল ওর বাবা। তারপরে মানে ডাবল সাইকেল, 2 চাকারই, ওই 4-5 বছরে যেগুলো চালায়, সেটা ঘর থেকে, এখানে তখন গোডাউন টাইপের ছিল না, ওখান থেকে চুরি হয়ে গেল। কি বলবে আর, তার আর তল্লাশি পাওয়া গেল না। যে নিয়েছে ভগবান তার বিচার করবেন আর কি। কারণ আমার ছেলের ওটা, আমার প্রথমত আমার বাবার দেওয়া জিনিস, একটা স্মৃতি ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে ও ভালো করে সাইকেলটা চালাতেই পারেনি, কারণ ও ভাবতো একটু, আমরা ভাবতাম আর কি একটু বড় হোক বাইরে নিয়ে বেরোবো, তখন একদমই ছোট, তো সেই জন্য সাইকেলটা চালাতেই পারেনি। ওটার প্রতি একটা আলাদা মায়া থেকে গেছে আমার। আর থাকলে তো আমার ওটা বড়ও করা যেত, বুঝতে পারলে, মানে আর একটু বড় হলেও বড় করেও ওটা চালাতে পারত। আমার বাবার দেওয়া স্মৃতি ওটা, ওটা আমার ভেতর থেকে কোনো দিন যাবে না, কোনো দিন না। এই যে জামা কাচার পরে যেটা দিই, ওই কমফোর্টের মতন কিনেছিলাম, এটা না অন্য ব্র্যান্ড, বাই 1 গেট 1 ছিল, কিন্তু কমফোর্টটা যত ঠিক, এটা কিন্তু বেশ পাতলা। যাই হোক, আমি সেটাই বলছিলাম, আমাদের জীবনের বেশ কিছু কথা, কিছু জিনিস যেগুলো আমরা কোনো সময় ভুলতে পারি না। আমারও এই ব্যাপারটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আর আরও এরকম প্রচুর জিনিস আছে, আমি এমনিতেও চট করে কোনো কিছু ভুলি না। আমি তোমাদেরও বলি না, যারা রেগুলার কমেন্ট করে তাদের কথা আমি ঠিক মনে রাখি, কিন্তু অনেকেই আছে বলে তোমায় কমেন্ট করি তুমি উত্তর দাও না, সেটা একেবারে হতে পারে না। হ্যাঁ, এরম হয় যে অনেক পুরনো ব্লগে কমেন্ট করেছে, সেগুলো আমার চোখে পড়েনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রিসেন্ট যারা কমেন্ট করে, আজ না হলেও কাল বা পরশু, আমি ঠিক ভিডিওতে কমেন্টের উত্তর দিই। যাই হোক, অনেকগুলো কাজ এখানে ঝটপট সেরে ফেললাম, জামা কাপড়গুলো সব ধুতে দিয়ে, আর যা যা ওদিকে মেলা ছিল সেগুলোকে সব তুলে নিয়ে এখন নিচে যাব, গিয়ে ঝট করে রান্না সারতে হবে। আমাকে তো আবার আয়ুষ্মানকে আনতেও যেতে হবে, পুজো আছে। রান্না আমার প্রায় কমপ্লিট। কি রান্না করেছি সেটা দেখাচ্ছি। আগে বলি, এখানে এটা একটা নতুন রেসিপি বলতে পারো, বা আগে হয়তো আমি শেয়ার করেছি, আমার ঠিক খেয়াল পড়ছে না। ঢেঁড়স কেটে কেটে নিয়েছি, আর কিছু রসুন, এই ধরো 3-4 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি, দেখতে পাবে না কারণ হলুদ টলুদ, এই যে দেখেছো তো, এমনি জাস্ট একটুখানি থেতো করে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, নুন আর টমেটো আর ধনে পাতা দিয়েছি, দিয়ে কিছু না, মাখামাখি করার দরকার নেই। আমি এখানে প্যান নিয়ে নিয়েছি, আর এখানে দেবো সর্ষের তেল। তোমরা চাইলে এটা সর্ষের তেলে মাখিয়েও নিতে পারো, কিন্তু আমি কাঁচা সর্ষের তেল এটা করি না, আমার টেস্টটা ভালো লাগে না। এটা হচ্ছে মশলা ভেন্ডি বলতে পারো। দেখো কত অল্প তেলে রান্নাটা হবে। এখানে তেলটা একটু গরম করে নিয়ে, কিছুই না, এটাকে দিয়ে দেবো, দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা হবে। আর এখানে কি রান্না করেছি, কালো কড়াইটা করেছি, কারণ এই কড়াইটাতে আমার খুব সুবিধা হয়, যেহেতু আমি রেসিপি শেয়ার করিনি তাই আমি এই কড়াইটা করেছি, মানে আমাকে দেখাতে হয়নি বলে। অনেকে তো বলে কালো কড়াই ব্যবহার করো, নোংরা। নোংরা নয়, এটা বহু পুরনো কড়াই। এখানে 3 পিস কাতলা মাছ করেছি, আমাদের 3 জনের 3 পিস। দই কাতলা, দই দিয়ে, টক দই দিয়ে করেছি। এটা এখনো বাটিতে ঢালিনি, কিছুক্ষণ ঢেকে রাখলে না তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, এর সাথে এখানে আছে, এর সাথে না, মানে এটা প্রথম পাতে খাবো হচ্ছে, এখানে লাউ দিয়ে ডাল করেছি, লাউ আর উচ্ছে, মুগ মুসুর মিলিয়ে ডালটা করেছি, আর এদিকে ভাত করেছি। তার সাথে এই ডালের সাথে খাওয়ার জন্য এই মশলা ভেন্ডিটা স্যালাড কাটবো, ব্যাস। বারোটার মধ্যে রান্না সেরে নিয়ে আমি পুজো দিতে বসে গেছিলাম স্নান সেরে।
কারণ আজকে তো বৃহস্পতিবার ছিল। তোমরাও দর্শন করো মাকে। আর মাকে ফুল দিয়ে খুব ভালো করে সাজিয়েছি, কিশমিশ দিয়েছিলাম আজকে প্রসাদে, মানে ভোগে, আর ওটাই প্রসাদ নিয়েছি আমরা। আর সকালে যে ঠাকুরের সন্দেশ আনতে বলবো আমি একদম ভুলে গিয়েছিলাম। যাই হোক, ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি, কেমন লাগছে জানিও। তো এই যে পুজো দেওয়া হয়ে গেল। আর আজকের এখন কটা বাজে না, এখন 1:30 বাজে। আমি বললাম না আমার ঠিক 1-1.5 ঘন্টা লাগে। তাও ঠাকুরের বাসন যেহেতু ধোয়া ছিল আমার খুব বেশিক্ষণ লাগেনি। আর আমি যেই পাঁচালির বই পড়ি, অনেকেই দেখতে চাও, তাই আরও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মা লক্ষ্মীর পাঁচালির বই। ম্যাক্সিমাম মানুষজন এটাই পড়ে, শ্রী শ্যামলাল ভট্টাচার্যের প্রণীত। ঠিক আছে, শ্যামলাল। আর সাই বাবার এই বইটা পড়ি। এই বইটা আমাকে মন্দির থেকে দিয়েছিল, কিনিনি আমি। তো এটা কোথায় পাবে আমি বলতে, নিশ্চয়ই পেয়ে যাবে কোথাও না কোথাও। এই হচ্ছে আমি বৃহস্পতিবারে যে বইগুলো পড়ি। মাঝখানে প্রত্যেক বৃহস্পতিবারে পাঁচালি পড়তেই পারছিলাম না, কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। এবারে ভেবেছি যে না, আমি যাই হয়ে যাক পাঁচালিটা অন্তত পুজো দিয়ে আগে পড়ে নেবো। কারণ বিকেলের জন্য অপেক্ষা করলে আর সন্ধ্যেবেলা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাই, বা হয়তো রেস্ট নিয়ে দেরি হয়ে যায়, তারপরে আয়ুষ্মানে পড়তে যাওয়ার সময় হয়ে যায়, আমি আর মানে কোনো ক্রমে সন্ধ্যাটা দিয়ে এরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ভেবেছি সকালবেলায় পাঁচালি পড়বো। আর মঙ্গলবার যেরকম মানে হচ্ছিলই না, এত সকাল থেকে আমি অন্যান্য বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। এই শীতকালটাও এসে গেছে, এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পুজো পাঠ করবো। যত তাড়াতাড়ি পুজো করবো আমার যেন তত সারা দিনটা ভালো থাকে। আমি দেখেছি আমি যদি সকাল সকাল পুজো করে নিই না, আমার সারা দিনটা ভালো যায়। কিন্তু আমি কিছুতেই ওই কাজটাই করতে পারি না। অলসতা, কত মানে স্নান করতে যাবো এত সকালে, এরকম একটা অলসতা। এই অলসতাটাকেই কাটিয়ে উঠতে হবে। চলো আমি রেডি হয়ে নিয়ে আগে। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি হাঁটতে হাঁটতেই যাই, বেশ কিছুটা হাঁটাও হয় আমার, কারণ সকালবেলা যে আমি মর্নিং ওয়াকে যাবো সেটা পারি না। আশিস কিন্তু যায়, প্রায় 1-2 দিন হয়তো মাঝখানে গ্যাপ গেছে, কিন্তু ও হাঁটতে গেছে। তো স্কুল থেকে এসে আয়ুষ্মানকে স্নানে ঢুকিয়ে দিয়েছি। আর ওর যে স্কুলের জামাটা সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়ে, এত ঘেমে যায়, এত গন্ধ হয়ে যায় রেখে দিলে না, তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে স্কুলের জামাটা ধুয়ে দিই। এখন ওদের ফুল স্লিভ জামা হবে, মানে ফুল স্লিভ পরতে হবে ভেতরে, সেটা না আলমারি থেকে বাড়ি করা হচ্ছে না। কোথায় যে মানে ঢুকে রয়েছে কোন ঘুপচির ভেতর আলমারির, আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। ঘরের না, বাইরের যে আলমারিটা আছে না, একদম মানে আমার ঘরের বাইরে যে আলমারিটা আছে সেখানে থাকে আমাদের উইন্টার সমস্ত কিছু, তো খুঁজেই পাচ্ছি না। যাই হোক, এরপরে লাঞ্চ করে নিয়েছি, আশিস এসছে অনেক পরে। এসে একটু খাবারটা নিয়ে খেতে পারে না বলো? সব এসে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম যে নিজে একটু খাবে। খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, গরম গরম। সবে একটু এডিটিংটা করতে বসেছি, এবার আমার ঘুম পেয়ে যাবে। আমার ইদানিং না এডিটিং রাত্রিবেলা করতে পারি না, এত ঘুম পেয়ে যায়, সেই জন্য এখন টাইম মতন ব্লগও পোস্ট করতে পারি না। বেশ অল্পই তো। ঝটপট যারা রান্নাবান্না করতে চাও আমার মতন, অথচ একটু টেস্টি হোক এরকম চাও, ঢ্যাঁড়সের রেসিপিটা প্লিজ একবার ট্রাই করে দেখো। আমার মনে হয় তোমাদের ঘরের সবাই খেয়ে প্রশংসা করবে। আর তার সাথে এটা কিন্তু রুটি দিয়েও করতে পারো, হ্যাঁ, ব্রেকফাস্টে বা এরকম। এই যে মাছের ঝোলটাও গরম করে দিলাম সব। এখন যা এই যে শীতকাল হলে এই এক জ্বালা, বারে বারে সব গরম গরম। তো এই হচ্ছে ব্যাপার। এখনের এই ভিডিওটা আমি এখান অবধি রাখছি, আবার এরপর থেকে যে পার্টটা আছে সেটা কালকে দেবো। এত আর এডিটিং করতে পারছি না ভাই। চলো সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, সায়োনারা।